আসসালামু আলাইকুম। রাত 11টায় চলে আসলাম রান্না করতে। ডিম দিয়ে তিতা করলা ভাজি। একটু ডিফারেন্ট রেসিপি ট্রাই করতে মন চাইলো। এই তো আমি সব কিছু কোটাকাটি করে নিলাম। মরিচ আমার খুবই ভয় লাগে, আর জন্য আমি কেচি দিয়েই কাটি। আপনারাও ট্রাই করতে পারেন, খুব সহজ হবে। আগে মরিচ কাটতে গেলেই ভয় লাগতো, এখন আর ভয়টা লাগে না। এখানে একটা টিপস আমি শেয়ার করি, সেটা হলো দেখেন, আমি ভেজা কড়াইয়াতে তেল এবং তেল গরম না হতেই আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। এতে করে আপনার গ্যাসটার অপচয় হলো না, কারণ এটাকে আমি অনর্থক মনে করি এবং ওয়েস্ট মনে করি, গ্যাস অপচয় মনে করি। কারণ তেল কড়াইয়া গরম হওয়ার এটা আমি কোনো আসলে মানেই খুঁজে পাচ্ছি না। আপনারা যদি কোনো কিছু পেয়ে থাকেন লজিক, আমাকে অবশ্যই জানাবেন। তো আমি কখনোই কড়াইয়া গরম করি না বা কোনো পাতিলা গরম করে তেল দিই না। আমি ভেজা অবস্থাতেই তেল এবং পেঁয়াজ দিয়ে দিই, দেন অটোমেটিক কড়াই শুকাইও যায় এবং সব কিছু সুন্দর মতো হয়। আর আমি সবসময় রান্নাতে ট্রাই করি তেলটা কমিয়ে দেওয়ার আর কি। আমার পুরো মাসে 1 লিটার তেল দিয়ে হয়ে যায়। এই তো দেখলেন, রসুন পেঁয়াজ আমি ভাজা ভাজা করে নিলাম। তারপর তিতা করলাগুলোকে দিয়ে দিলাম। তিতা করলাগুলোকে একটু সিদ্ধ হতে দিব, ভাজা ভাজা হতে দিব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি ডিমটা আসলে অ্যাড করে দিব। ডিমটাও একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে দেন আবার নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে, আমার তিতা করলা ভাজি একটু ভাজা ভাজা ভালো লাগে। অনেকে একটু সবুজ সবুজে পছন্দ করেন, আমারটাও সবুজ থাকে, বাট একটু সামান্য ভাজা ভাজা ভালো লাগে আর কি। এই জন্য আমি লং টাইম এটাকে রান্না করি। সম্পূর্ণ তেলের উপরে রান্নাটা, অল্প তেল, তাও এই যে তেল মানে দেখা যাচ্ছে আসলে ডিম দিব, তো এই জন্য তেলটা দেখা যাচ্ছে, ডিম দেওয়ার পর তেলটা দেখা যাবে না। অনেকে তিতা করলা নাকি অনেক তিতা হয় বেশি নাড়াচাড়া করলে বা যেভাবে হোক না কেন। তিতা করলা তো অনেকেই জানেন নিয়মটা, যে ধুয়ে ফেলতে হয় আগে দিয়ে। দেন অনেকে আসলে কুটাকাটি করার পরেও ধোয়, আসলে এটা না ধুলেই ভালো। আগে ধুয়ে ফেলবেন, দেন কুটবেন। আসলে অনেকের হাতে তিতা করলা তিতা হয়, আবার অনেকের হাতে হয় না। জানি না আসলে এটা কোনো লজিক কিনা, নাকি রান্নার মধ্যে কোনো ডিফারেন্সই। এই তো দেখলেন, আমি ডিমটাও দিয়ে দিলাম, দেন ভাজা ভাজা করে নিচ্ছি। ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরেই আমার তিতা করলাটা আসলে রেডি হয়ে যাবে। আমি কাঁচামরিচটা দেখলেন শেষের দিকে অ্যাড করেছি, কারণ আমার 3 বছরের একটা বাচ্চা আছে, তো ওটা অতিরিক্ত ঝাল খেতে পারে না। এই জন্যই আমি নর্মাল ঝালটা অ্যাড করলাম, অল্প কাঁচামরিচ, এবং শেষের দিকে যাতে ঝালটা কম বের হয়, আর যাতে এমন ঝাল থাকে যাতে ও এটা খেতে পারে আর কি। যাক, আলহামদুলিল্লাহ, আমি যতটা এক্সপেক্ট করি নাই তার থেকে দ্বিগুণ মজা হয়েছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।